আচ্ছা, বেশ কয়েকটা খবর আজকে আপনার সঙ্গে শেয়ার করতে এলাম। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনা থেকে শুরু করে এ টু জেড বিভিন্ন আপডেট দেবো, একাধিক আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাই মন দিয়ে শুনবেন, মন দিয়ে থাকবেন। এবং এসআইআর, হ্যাঁ, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন যেটা হচ্ছে এই মুহূর্তে, আপনারা জানেন গত 27 ডিসেম্বর থেকে কিন্তু গোটা রাজ্যে এসআইআর শুরু হয়েছে এবং শেষ হওয়ার কথা কিন্তু 7 ফেব্রুয়ারি। 7 তারিখ শেষ হওয়ার কথা এবং আগামী 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার কথা। তো এর মধ্যে একটা খবর উঠে এসছে, যদি সম্ভাবনা রয়েছে এরকম হতে পারে, সেটা আমি শেয়ার করবো ভিডিওতে। আপনি সঙ্গে থাকবেন ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো দেখুন, প্রথমে আমি এসআইআর এর খবরটা দিচ্ছি, ভোটার কার্ড ভেরিফিকেশন আপডেট দেবো, তারপর আমি একে একে লক্ষ্মীর ভান্ডারে আসবো, তারপর পিএম কিষাণের আলোচনায় আসবো। তো সঙ্গে থাকুন, আপনার যেটা প্রয়োজন আপনি ভিডিওটা স্কিপ করে টেনে টেনে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, এই বর্তমানে হিয়ারিং প্রক্রিয়া চলছে, তবে এখনো পর্যন্ত প্রায় 70 থেকে 75 লক্ষ মানুষের হিয়ারিং বাকি রয়েছে। হাতে আর কদিন বাকি, দেখুন শেষ হওয়ার কথা 7ই ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি 7 তারিখ, তো সেটা পেরিয়ে গেছে এখন, ঠিক আছে। এবার 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার দিন, ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি। তো এই আজকে হচ্ছে 9 তারিখে আমি ভিডিওটা শুট করছি, 9, 10, 11, 12, 13, 14, এই 4-5 দিন সময় রয়েছে হাতে। এই 4-5 দিনের মধ্যে এই 70 থেকে 75 লক্ষ মানুষের হিয়ারিং সম্ভব কি করে, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। এবং যদি এটা পসিবল না হয় তাহলে কিন্তু এই চূড়ান্ত ভোটার তালিকা পাবলিশ করার যে দিন যেটা ধার্য করা হয়েছিল 14ই ফেব্রুয়ারি, সেটাকে কিন্তু এক্সটেন্ড করতে পারে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ এক কথায় বুঝতে পারছেন যে ফাইনাল ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি প্রকাশ নাও হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। কেননা এত মানুষের হিয়ারিং এই 4-5 দিনে পসিবল নয়, এরকমই কিন্তু অনেকেই মনে করছে। তো দেখা যাক পরবর্তী বিষয় কি আসে। তো এটা হচ্ছে এই মুহূর্তে একটা এসআইআর এর আপডেট। তবে বলে রাখি, এখন যে আপডেট দেবো লক্ষ্মীর ভান্ডারে আপডেট দেবো। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে যারা আবেদন করেছিলেন, ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডারে যারা আবেদন করেছিলেন লাস্ট দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের জন্য একটা সুখবর, তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাপ্রুভ আপনি কিন্তু স্ট্যাটাস চেকের মাধ্যমে দেখতে পারেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা কিন্তু এখন জানেন, আপনারা যে 1500 টাকা করেছে যারা 1000 টাকা পেত, ঠিক আছে, তারপর 500 টাকা করে বাড়িয়েছে, যারা 1200 টাকা পেত প্লাস আরো 500 টাকা করে পাবে। তো এইভাবে একটা হিসেব রয়েছে। ইতিমধ্যেই রাজ্য বাজেট, অন্তর্বর্তী রাজ্য বাজেট যেটা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষ থেকে, সেখানে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য একটা সুখবর দিয়েছে, আপনারা সবাই জানেন, সেটা নতুন কিছু নয়, আপনারা জেনে গেছেন। এবার বিষয়টা হচ্ছে, যারা পাচ্ছিল না টাকা, যারা আবেদন করেছিল, পেন্ডিং ছিল, তাদেরটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। 15ই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, টোটালটাই কমপ্লিট করে দেবে, কাউকে আর আটকে রাখবে না, সবারটাই কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে, এরকম কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। এবং 15ই আগস্ট থেকে সেটা চালু হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া, যে নতুন ধার্য যেটা করা হয়েছে অ্যামাউন্ট, সেই টাকাটা পেতে শুরু করবেন। এবার আসি আপনার সঙ্গে পিএম কিষাণের খবরে। হ্যাঁ, পিএম কিষাণের আমি অলরেডি আপডেট দিয়েছি, আপনারা দেখেছেন সেই ভিডিওতে যে কবে টাকা দেওয়া হবে। তবে এই মুহূর্তে আরো একটা খবর উঠে এসছে, যে আরো একটা খুব ভালো একটা খবর পেলাম, সেটা একটু শেয়ার না করলেই নয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি মার্চ মাসের প্রথম সপ্তাহে হোলির আগে আসার কথা। এই প্রকল্পের আওতায় কৃষকরা বার্ষিক অর্থাৎ বছরে 6000 টাকা পায়, যা প্রতি 4 মাসে 2000 টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে সমস্ত কৃষক প্রযুক্তিগত কারণে, কোনো টেকনিক্যাল কারণে যারা গত 21তম কিস্তির টাকা পায়নি, তারা কিন্তু এবার এই 22তম কিস্তির সঙ্গে সেই 21তম কিস্তির টাকাটা অ্যাড হয়ে টোটাল 4000 টাকা পেতে চলেছে। হ্যাঁ, তারাই 4000 টাকা পাবে। যারা গত 21তম কিস্তির টাকা পায়নি, তারা এবার 22তম কিস্তিতে টোটাল একেবারে সেই ডিউ পেমেন্টটাও দিয়ে দেবে, অর্থাৎ একবারে 4000 টাকা দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে পিএম কিষাণের আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবং অবশ্যই এই আপডেট গুলো আপনাদের কেমন লাগলো এবং কোন আপডেটটা আপনার একটু সমস্যা হলো বুঝতে, সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে ডিসকাশন করবো আরো ডিটেলসে।
আপনাদের কি কি সমস্যা রয়েছে, বিভিন্ন স্কিম, প্রকল্প, ভাতা। অনেকে আবার কমেন্ট করছেন, আমি দেখেছি যে বার্ধক্য ভাতার একটা খবর দিন, বার্ধক্য ভাতার কি রয়েছে, টাকা কবে ঢুকবে, বাড়ানো হলো কিনা, এটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এক্ষুনি, এবং এই ধরনের ছোট বড় ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।